আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। ভালো ভাবুন, ভালো থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি পজিটিভ প্যারেন্টিং নিয়ে আজকের আলোচনায়। আমি সেলিম সাজ্জাদ। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা পজিটিভ প্যারেন্টিংয়ের এই যে এপিসোডগুলি পরিচালিত হচ্ছে, হেলদি লাইফস্টাইল অ্যান্ড টোটাল ফিটনেস যে চ্যানেল, সেই চ্যানেলের সাথে আপনারা যুক্ত আছেন, সেজন্য আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। গত এপিসোডের একটি আলোচনায় আমি একটি গল্প শেয়ার করেছিলাম। সেই গল্প সংক্ষেপে আমি আবার একটু শেয়ার করছি। গল্পটি হচ্ছে, একটি স্কুল পড়ুয়া ছেলে, সে পরীক্ষায় খারাপ ফলাফল করেছে, অর্থাৎ ফেল করেছে। তো তার বাবা ছেলেটি ফলাফল নিয়ে বের হয়ে আসার পরে তেমন সাথে সাথে তেমন কিছুই বলে নাই, শুধু তার হাতটা ধরেছে। খুব ভরসার সাথে আশ্বস্ত করার ভঙ্গিতে তার হাতটা ধরেছে। ধরে পুরোটা পথ সে নিশ্চুপ ছিল, ছেলেও নিশ্চুপ, বাবাও নিশ্চুপ। তো বাসার কাছাকাছি এসে বাবা তার হাতে একটা চিরকুট তুলে দেয় এবং পরবর্তী সময় ছেলেটি সেই চিরকুটটি খুলে দেখে সেখানে চমৎকার একটি মেসেজ। সেটা হচ্ছে, আগামী পরীক্ষায় ভালো ফলাফলের জন্যে তোমাকে অগ্রিম অভিনন্দন। এই ইতিবাচক মেসেজটি ওই ছেলেটির মনোজগতে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে, রূপান্তর নিয়ে আসে, এবং পরবর্তী সময়ে ছেলেটি অনেক ভালো ফলাফল করেছিল এবং জীবনে সফল হয়েছিল। তো এই গল্পটি আপনারা যারা শুনেছেন, শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন, আপনারা উপকৃত হয়েছেন, এবং সেজন্য অনেক কমেন্টস আপনারা করেছেন। কমেন্টসে এই কথাগুলি আপনারা বলেছেন। তো আজকে গল্পটি আবার বলার উদ্দেশ্য হচ্ছে, সেখানে একটা ভিন্নতর এক ধরনের কমেন্টস আসছে। তো আমার কাছে মনে হলো যে এই বিষয়টি একটু পরিষ্কার করে দেয়া প্রয়োজন। সেখানে একজন কমেন্ট যেটা লিখেছেন সেটা আমি আমার মতো করে বলছি। সেটা হচ্ছে, এক বাবা বলছেন যে আমার ছেলেটিও পরীক্ষায় ফেল করেছিল এবং আমি তাকে অনেক আদর যত্ন দিয়েছিলাম, আর যার ফলাফল হয়েছে যে ছেলেটি আরও বকে গেছে এবং বখাটে ছেলেদের সাথে মিশে এখন সে বিড়ি সিগারেট খায়। তার ভাষায় সে এইভাবে বলেছে আর কি। এবং পরে সে একটি প্রশ্ন করেছে যে এই জন্য দায়ী কে বলুন। তো সেই প্রসঙ্গে আজকে একটু কথা বলতে চাই। আসলে কোনো ব্যক্তিকে আমি দায়ী করে বলবো না কখনোই। আসলে দায়ী হচ্ছে, আমরা যে কথাটা শুরু থেকে বলে আসছি, পজিটিভ প্যারেন্টিংয়ের যে আসল রহস্য, মূল রহস্য, সেটা যে সঠিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা অনুধাবন করতে না পারাটা, এটাই হচ্ছে মূল বিষয়। তো এই দৃষ্টিভঙ্গি যখন ঠিক হবে, সঠিক হবে পজিটিভ প্যারেন্টিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা সন্তানকে সঠিকভাবে, ইতিবাচকভাবে অনুপ্রাণিত করতে পারবো, উদ্বুদ্ধ করতে পারবো এবং তার সাফল্যটাকে নিয়ে আসতে পারবো। বিষয়টা কেমন একটু ওই দুটা গল্প, যেটা একটা গল্প বলেছি এবং এই কমেন্টস, এই দুটাই যদি আমরা একটু মিলিয়ে দেখি, এবং মিলিয়ে দেখার পরে যেটা বলতে পারি এবং যেটা সবসময় প্রথম থেকে বলে আসছি, সেটা হচ্ছে পজিটিভ প্যারেন্টিংয়ের মূল বিষয়টা হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। অতি কঠোর শাসনও না, অতি বকাঝকা মারপিট তো প্রশ্নই আসে না, আবার পাশাপাশি অতি আদর যত্নও না, প্রশ্রয় দেওয়াও না। একটা ভারসাম্যপূর্ণ একটা মধ্যপন্থা, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে পরিস্থিতি অনুসারে আপনার কি করণীয়, কিভাবে আপনি বলবেন। অর্থাৎ পরিস্থিতির প্রয়োজন অনুসারে আপনি আপনার মেধা, বুদ্ধি, কৌশল, ধৈর্য দিয়ে তাকে উদ্বুদ্ধ করতে হবে, যেভাবে ওই গল্পের বাবা তাকে উদ্বুদ্ধ করতে পেরেছিল। এই উদ্বুদ্ধ করতে পারার জন্য আবার কি দরকার, সেটা হচ্ছে সন্তানের সাথে কানেকশনটা দরকার। এই কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু কানেকশনটা ধরে রাখতে পারি না। কেন ধরে রাখতে পারি না? কানেকশনের জন্যে আমাদের প্যারেন্ট হিসাবে নিজেদের মধ্যে যে একটা পরিবর্তন নিয়ে আসা দরকার, সচেতনতা দরকার, সেটা কিন্তু, এবং ধৈর্য দরকার, নিজেকে ধরে রাখা দরকার, সেটা অনেক সময় আমরা ব্যর্থ হই, আমরা পারি না। আমরা অধিকাংশ সময় যেটা হয়, সন্তানের সাথে পারপাসিভ টাইপের কথাবার্তা বলি। যেমন, তুমি এতক্ষণ ধরে কি করছো? পড়াশোনা করছো না কেন? তুমি মোবাইল নিয়ে ঘন্টা পর ঘন্টা বসে আছো। আবার বলি যে এতক্ষণ কোথায় ছিলা?
কোথায় গিয়েছিলে, খেতে আসো। এই যে কাট 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 কথা, এটা কিন্তু সন্তানের সাথে কিন্তু কোনো কানেকশন তৈরি করে না, বরং একটা দূরত্ব তৈরি করে। এই ধরনের কথাবার্তা কিন্তু আসলে তার মধ্যে কোনো ভালো অনুভূতি তৈরি করে না। সন্তানের সাথে কানেকশন করতে হলে তার সাথে ভালো একটা তাকে একটা ভালো অনুভূতি দিতে হবে। আসলে আমরা অধিকাংশ পরিবারে বাবা মা হিসাবে সন্তানের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, কিন্তু কানেকশন নাই। সেটা কেমন, একটা ঘটনা দিয়ে শেয়ার করছি। স্বামী বিবেকানন্দের একটি ঘটনা। তো স্বামী বিবেকানন্দ একবার একটা আলোচনা করেছিলেন, এটা আমেরিকার ঘটনা একটি। তিনি একটা আলোচনা করছিলেন, তো আলোচনার শেষে একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, এই যে আপনি আলোচনায় বারবার করে বললেন কন্ট্যাক্ট কানেকশন, আমি আসলে কিছু বুঝতে পারি নাই, একটু ভেঙে বলবেন কি, বুঝিয়ে বলবেন কি কন্ট্যাক্ট আর কানেকশন কি? তখন স্বামী বিবেকানন্দ সেই সাংবাদিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার বাবা মা আছে? তো ওই সাংবাদিক তাৎক্ষণিকভাবে একটু বিরক্ত হলেন এবং অবাক হলেন যে আমি জিজ্ঞেস করলাম এক ধরনের প্রশ্ন, তিনি আমাকে পাল্টা এভাবে জিজ্ঞেস করছেন যে আপনার বাবা মা আছে। তো বিরক্ত হলেও সেই সাংবাদিক জবাবে বলল যে হ্যাঁ, আমার বাবা আছে কিন্তু মা নেই। তো বাবা কোথায় থাকেন? তিনি তখন বললেন যে বাবা থাকেন হচ্ছে আমেরিকার দূর একটা শহরের কথা বললেন, যে সেখানে থাকেন। আচ্ছা, স্বামী বিবেকানন্দ আবার জিজ্ঞেস করলেন যে তার সাথে শেষ কবে দেখা হয়েছিল? বললেন যে 1 বছর আগে দেখা হয়েছিল। তো সেখানে আপনি কতটুকু সময় দিয়েছিলেন, কতক্ষণ সময় তার সাথে ছিলেন? বললেন যে ঘণ্টাখানেক। তার সাথে আপনার কেমন সময় কাটলো? আপনি কি বাবাকে জড়িয়ে ধরেছিলেন? তো শুনতে শুনতে সেই সাংবাদিকের চোখে কিন্তু জল চলে এলো এবং সে তখন আবেগাপ্লুতভাবেই বললেন, না আসলে তেমন কিছুই হয় না, কিছু সময় কাটিয়ে আবার চলে এসেছি। তখন স্বামী বিবেকানন্দ বললেন যে আসলে এটা হচ্ছে কন্ট্যাক্ট। আপনার বাবার সাথে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশন নাই। আসলে আমরা আমাদের সন্তানের সাথে শুধু কন্ট্যাক্ট রাখতে চাই না, কানেকশন রাখতে চাই, এবং তার ফলেই আপনি আপনার সন্তানকে কিন্তু ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করতে পারবেন। আর যখন আপনি ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করতে পারবেন, তখন এটা বিশ্বাস রাখবেন, এবং এই বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বিশ্বাস রাখবেন, আপনার এই বিশ্বাসটা কিন্তু আপনার সন্তানের মধ্যেও সঞ্চারিত হবে। আসলে বিশ্বাসটা হচ্ছে একটা শক্তিশালী ইতিবাচক আবেগ, যেটা আমরা ওই গল্পের মধ্যে দেখেছি যে কিভাবে তার মধ্যে তার মনোজগৎটাকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। তো এই বিশ্বাস যখন আপনি সঞ্চারিত করতে পারবেন, তখন আসলে আপাত অসম্ভবকেও কিন্তু সম্ভব করতে পারবে আপনার সন্তান। কিভাবে? আজকে আরেকটি গল্প শেয়ার করছি, এবং এই গল্প শেয়ার করার মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে 2 শিশুর গল্প, 2 শিশু বন্ধু। তাদের মধ্যে একজনের বয়স হচ্ছে 8 আর একজনের 10। এই দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব। তারা গ্রামে থাকে, গ্রামের বিকেলবেলা যখন গ্রামের পথে বের হয়, তারা একসাথে গলা জড়াজড়ি করে, হাঁটাহাঁটি করে, খেলতে বের হয়, এরকম চমৎকার সময় কাটে। তো একদিনকার ঘটনা, তারা বিকেলবেলা খেলতে বেরিয়েছে, খেলাধুলা শেষে তারা একটু হাঁটাহাঁটি করছে, গল্প করছে। তো হাঁটতে হাঁটতে একটু গ্রাম থেকে বেরিয়ে একটা বন বা জঙ্গলের মধ্যে একটু ঢুকে পড়লো, নিজেদের অজান্তেই যেন অনেকটা সেখানে ঢুকে পড়েছে। কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে 10 বছর বয়সী ছেলেটি একটা পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে গেল। আসলে একটা আচমকা ঘটনা। ওই যে 8 বছর বয়সী যে শিশুটি একেবারে চমকে গেল, এবং কুয়ো যেহেতু পরিত্যক্ত, অল্প পানি ছিল, ছেলেটি সেখানে আছে, আর ওই 8 বছর বয়সী ছেলেটি খুব চিৎকার চেঁচামেচি করছে সাহায্যের জন্য, কিন্তু আশেপাশে যেহেতু নেই, কেউ সাহায্য করার জন্য এগিয়ে এলো না। তো তখন সে দেখলো যে কুয়োর পাশে একটা বালতি আছে, এবং বালতির সাথে একটা দড়ি বাঁধা আছে। তখন সে কী করলো, তার মধ্যে কিন্তু বুদ্ধি খেলে গেল। কেন বুদ্ধি খেলে গেল? যে এই যে তার একটা বিশ্বাস, একটা আশা যে আমি আমার এই বন্ধুকে উদ্ধার করব। তখন সে তার বন্ধুকে বলল যে আমি এই বালতিটা নিচে ফেলছি, তুমি খুব শক্ত করে ধরো, আমি তোমাকে টেনে তুলছি। খেয়াল করে দেখুন, 8 বছর বয়সী একটি বাচ্চা শিশু 10 বছর বয়সী, তার চেয়ে 2 বছর বয়সী আরেকটি শিশুকে বলছে এই কথা, যে আমি বালতিটা ফেলছি, তুমি শক্ত করে ধরো, আমি তোমাকে টেনে তুলে আনছি।
এবং সে প্রাণপণ চেষ্টায় অনেক সময় নিয়ে ধীরে ধীরে টানতে 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 একেবারে তাকে টেনে তুলে নিয়ে এলো এবং এরপরে তারা গলা জড়াজড়ি ধরে অনেকক্ষণ কাদাকাটি করে গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে আসার পরে এদিকে তো গ্রামবাসী, তার বাবা মা, দুইটা ছেলের বাবা মা অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে যখন ফিরে পেল তাদের খুবই তারা আবেগে আপ্লুত হলো এবং যখন জিজ্ঞেস করলো কোথায় ছিলে, যখন এই গল্পটি বলল কেউ বিশ্বাস করে না, অসম্ভব। যে 8 বছর বয়সী বাচ্চা একটা 10 বছর বয়সী বাচ্চাকে টেনে তুলবে, অসম্ভব। কিন্তু আবার তারা ভাবছে যে এই ছেলেরা তো মিথ্যা কথাও কখনো বলে না, আর মিথ্যা বলে এই বিষয়ে মিথ্যা বলে কী লাভ তাদের। তো রহস্য উদ্ঘাটনের জন্য তারা আবার গ্রামে একজন প্রাজ্ঞ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, তার কাছে গেলেন, পুরো ঘটনা খুলে বললেন। শোনার পরে সেই ব্যক্তিটি বলল যে আমি বিশ্বাস করি যে এটা ঘটেছে। তারা তো অবাক, কেন, কিভাবে আপনি এটা বিশ্বাস করেন? তখন বলল ওই ছেলেটি এজন্যই পেরেছে কারণ তাকে নেতিবাচক কথা বলার মতো কোনো মানুষ আশেপাশে ছিল না, যে তুমি পারবে না, তোমার পক্ষে সম্ভব না, এই কথা বলার মতো কোনো মানুষ সেখানে ছিল না। সে বিশ্বাস করেছে সে পারবে এবং সেই বিশ্বাসের জোরেই তাকে টেনে তুলেছে। আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে এই বিশ্বাসের শক্তিটা, এটাই হচ্ছে ইতিবাচকতা, শক্তিশালী এক ইতিবাচক আবেগ যেটা অসম্ভবকে সম্ভব করতে পারে। তো আপনাদের কাছে বরাবরের মতোই নিবেদন যে সবসময় সন্তানের ব্যাপারে ইতিবাচক থাকবেন, বিশ্বাসী থাকবেন। অবশ্যই সবার আগে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, তারপরে নিজের উপর বিশ্বাস রাখবেন, এরপরে সন্তানের উপর বিশ্বাস রাখবেন এবং এই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে। আমরা হয়তো অনেক সময় ধরে রাখতে পারি না, ধৈর্য হারিয়ে ফেলি। এই যে ধৈর্য ধরে বিশ্বাস করে লেগে থাকা যে হবে, অবশ্যই হবে, এবং সেজন্যই আমরা সবসময় বলি যে সব সময় সন্তানের পাশে থাকবেন, তার হাতটা ধরে থাকবেন, আর কখনো হাল ছাড়বেন না। এবং একই সাথে আমরা যে কথাটা সবসময় বলি সেটা আজকেও আবার বলছি, যা কিছু আমরা জানলাম বা আমরা জানছি প্রতিনিয়ত প্যারেন্টিং সম্পর্কে, পজিটিভ প্যারেন্টিং সম্পর্কে, সেই সব কথাগুলি আমরা অ্যাপ্লাই করতে পারবো, প্রয়োগ করতে পারবো যখন আমরা আমাদের মাথাটাকে ঠান্ডা রাখতে পারবো, মনটাকে স্থির রাখতে পারবো, প্রশান্ত রাখতে পারবো। এবং সেজন্য হচ্ছে অনুশীলন দরকার। আসলে জানা, অভিজ্ঞতা আর অনুশীলন ছাড়া কখনো কোনো জ্ঞান কিন্তু নিজস্ব হয় না। তাই আপনাদের আজকেও অনুরোধ জানাচ্ছি যে নিয়মিত মেডিটেশন চর্চা করুন এবং অটো সাজেশন চর্চা করুন, নিজের মধ্যে বিশ্বাসটাকে ধরে রাখুন এবং সবসময় সন্তানের জন্যে, তার ইতিবাচক পরিবর্তনের জন্যে, তার সাফল্যের জন্যে, তার সুখ, তার প্রশান্তির জন্যে দোয়া করুন। তো আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন ধৈর্য ধরে, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই সবসময় ভালো ভাবুন, ভালো থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।